জীবনটা শুধু আফসোসেই কেটে গেল। যখন বুঝতে পারলাম তখন সময় নেই, আর যখন সময় আছে তখন ইচ্ছেটাই নেই। হ্যাঁ, আমিও খুব করে চেয়েছিলাম নিজের দেখা স্বপ্নগুলোকে পূরণ করতে, কিন্তু কিছু কিছু জন আছে যারা মেয়েদের পায়ে বেড়ি পরিয়ে রাখতে ভালোবাসে। তেমনটাই হয়েছে আমার সাথে। আমার অনেক বন্ধু বান্ধবীর বাড়িতে তাদের মা বাবারা সাপোর্ট করে, মোটিভেট করে, কিন্তু আমার বাড়িতে পুরোটাই উল্টে আরও ডিমোটিভেট করবে। আর যদি কোনো কিছুতে ফেলিয়ার হই তাহলে সেটার মশকরার শিকার হতে হবে। আমি চাই না জীবনে আফসোস করতে। আমি আফসোসের কোনো সুযোগই রাখতে চাই না। না, অনেক ভেবেছি সবার কথা, সবার মন মতো চলার চেষ্টাও করেছি, কিন্তু একটা বয়সের পর নিজের গুরুত্বই কারোর কাছে থাকে না। আমি শেষ বয়সে গিয়ে আফসোস করতে চাই না। চেষ্টা করে হেরে যাব এইটা মানা যায়, কিন্তু চেষ্টা না করে হেরে যাওয়া এটা আমি কিছুতেই মানতে পারবো না। তাতে আমি হেরে যাব, কিন্তু মশকরার শিকার হতে হবে, তাই হব, কিন্তু আমি শেষ চেষ্টা না করে থামবো না। আমি আর পিছনে হাঁটবো না। হাই, আমি পারমিতা। ভোর 5টার সময় উঠে আগে টু ডু লিস্টটা তৈরি করে নিয়েছি। তারপরে দেখলাম ঝড় হচ্ছে। আমি রান্নাঘরে গিয়ে প্রথমে চাটা তৈরি করে চাটা খেলাম। চাটা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করে পড়তে বসলাম। আগের দিন যে ম্যাথগুলো যে করেছিলাম ওইগুলো আরেকবার বুঝে নিচ্ছি। আর তারপরে এখন করব। কোনো কিছুই একদিনে সম্ভব নয়, ধীরে ধীরে চেষ্টা করতে করতে একদিন ঠিক হবেই। একটা কথা মনে রেখো, কচ্ছপের গতি ধীর হলেও এগিয়ে কিন্তু তারাই আগেই যায়। সকালবেলায় অঙ্কটা নিয়ে বসলে আর বাকি সাবজেক্টগুলো পড়লেও আর অসুবিধাটা হয় না। আজ হলো মঙ্গলবার। আজকে সকালে ব্রেকফাস্টে আছে লুচি আর ছোলার ডাল, যেটা মা রান্না করছে। আর আমি এদিকে লুচিগুলো ভাজছিলাম। দেখো লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এখন হলো পড়ার মাঝে একটুখানি ব্রেক টাইম নিয়েছি। সমস্ত কিছুরই একটু ব্রেক টাইম দরকার আছে। কোনো কিছু একভাবে করতে গেলে কোনো কিছুই মাথাতে ঢুকবে না, তাই একটুখানি ব্রেক নিতে হবে, আবার অনেকখানি করে পড়তেও হবে। দুপুরবেলায় জানলাটা খুলে দিয়েছিলাম, একটু মেঘমেঘটা ছিল বলে, তাই রোদটা আজকে অতটাও হবে না, ওই জন্য জানলাটা খুলে দিয়েছি। আর বিকালে আজকে নতুন একটা ক্যাফেতে গেছিলাম আমি আর আমার বোন। মানে ক্যাফেটা এখন নতুন হয়েছে তাই প্রচুর ভিড়। আমরা তো গেছিলাম সন্ধ্যেবেলায়, গিয়ে ওখানে চা আর কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম। খাবারের টেস্ট ছিল খুবই ভালো। তারপরে আমরা সন্ধ্যেবেলায় কিছুটা ওরকম ঘুরে ফিরে বাড়ি এসেছি। বাড়ি এসে আর পড়তে ইচ্ছে করছিল না। তারপরে কিছু লাইভ ক্লাস ছিল, সেই লাইভগুলো অ্যাটেন্ড করছিলাম। আমি তো এখন পুরোই শূন্য থেকে 100তে যাওয়ার চেষ্টা করছি, যেটা আস্তে আস্তে হলেও ঠিক পেরে যাব। আর এইসব পরীক্ষাগুলো একদিনে কোনোদিনও কভার করা সম্ভব নয়, আস্তে আস্তে অনেক বছরের ধৈর্য ধরে করতে হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানো। নেক্সট পার্টে আরও ডিটেলসে ভিডিও বানাবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।